তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আজকে এইচ ইংলিশ কম্পালসারি যেটা সবাইকে ফেস করতে হচ্ছে ওখান থেকেই একটা কোশ্চেন আলোচনা করব। সো তোমরা সবাই জানো তোমাদের 30 তারিখ এইচি এক্সাম রয়েছে। তো তোমরা আমাকে অনেকেই বলছো স্যার সাজেশান যে প্রোভাইড করেছিলেন ওখান থেকে স্যার কোশ্চেন্সের অ্যান্সারগুলো প্রোভাইড করুন। সো অ্যাকচুয়ালি তুমি এই কোশ্চেনটা করছো মানে আমি বুঝতে পারছি তুমি প্লেলিস্ট সেকশন ভালো করে দেখছো না। সো অলরেডি কিন্তু প্রত্যেকটা অ্যান্সার্স এভরিথিং তোমার সাবজেক্ট নলেজ এভরিথিং তোমাকে কিন্তু ওই প্লেলিস্ট যে রয়েছে এইচি ইংলিশ কম্পালসারি ওখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি ওটা পুরোভাবে দেখে নাও তাহলে তুমি সাজেশানের অ্যান্সারগুলোও পেয়ে যাবে ওখান থেকে। ওকে, গুছিয়ে নেই কিন্তু কোনো না কোনো টপিকে আমি হয়তো আলোচনা করেছি। ওকে, সো এভরিথিং তুমি প্লেলিস্টটা কমপ্লিট করতে পারলে তোমার 30 তারিখ এক্সাম ভালো হবে। এখনও যারা করনি আমি বলছি এখনও সময় আছে, বেশি সময়ের ভিডিও নয়, ওগুলো দেখে নিলে তুমি আরামসে এক্সাম কিন্তু তুমি দিতে পারো। ওকে, সো বেশি কিছু আমি কথা বলবো না, যেহেতু তোমাদের সামনে এক্সাম রয়েছে। সো একটা কোশ্চেন্স খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, ওটাকে নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, এটা দেখে নাও। সো কোশ্চেন্স দেখো, হোয়াট আর দ্য ফাংশন অফ নন ভার্বাল কমিউনিকেশন স্কিল। ওকে, নন ভার্বাল কমিউনিকেশনের স্কিলের ফাংশন বলতে বলা হয়েছে। অনেক আগে থেকে আমি ভার্বাল স্কিল আমি প্রোভাইড করে দিয়েছিলাম। সো নন ভার্বাল যেহেতু দিয়েছে আমরা একটু দেখে নেব। অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ নন ভার্বাল কমিউনিকেশনস ক্যান গিভস আস, ওকে, ক্যান গিভ আস অ্যান আপার হ্যান্ড ইন্টারভিউস অ্যান্ড বিজনেস ডিলিং। সো তোমাকে বুঝতে হবে প্রথমে ভার্বাল কমিউনিকেশন স্কিল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশনের স্কিলসের ডিফারেন্স দিলেই তুমি বুঝতে পারবে। এখানে আমি বলছি না, এই কারণে এই নিয়ে আমাদের অনেক টপিক রয়েছে, যেহেতু এক্সাম খুব সামনে রয়েছে তার জন্য আমি কোনো রকমভাবে ওখানে ফোকাস করছি না। সো দেখো তাহলে কি বলা হচ্ছে, অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ নন ভার্বাল কমিউনিকেশনস ক্যান গিভ আস অ্যান আপার হ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড বিজনেস ডিলিংস। ওকে, সো একটা বড় বড় জায়গায় আমরা কখনো কখনো আমরা নন ভার্বাল কমিউনিকেশন স্কিলের ফাংশনসগুলো প্রয়োগ করে থাকি। সো বেসড অন দ্য নন ভার্বাল কিউজ অর হিন্ট উই রিসিভ ফ্রম আদার্স। সো নন ভার্বাল কমিউনিকেশন থেকে আমরা বিভিন্ন হিন্টগুলো সংগ্রহ করে থাকি কাছ থেকে, অপরজনের কাছ থেকে। সো উই ক্যান প্রেডিক্ট দেয়ার রিয়াকশানস, এবং তাদের এই হিন্ট থেকে আমরা রিয়াকশানসকে প্রেডিক্ট করতে পারি অ্যান্ড অল্টার দ্য কমিউনিকেশান স্ট্র্যাটেজিস টু আর বেনিফিট। আমরা কমিউনিকেশানটাকে ঘুরিয়ে নিয়ে আমাদের বেনিফিটের দিকে পৌঁছতে পারি। কেন বলো তো? কারণ নন ভার্বাল কমিউনিকেশানস মানে কিন্তু কোনো ভার্বালি নয়, এটা তোমাকে ফেসিয়াল এক্সপ্রেশন, গেস্টার বিভিন্ন দিয়ে তোমাকে বুঝতে হবে। ওই জন্য বলা হচ্ছে, ফর ইনস্টেন্স হোয়াইল ইউ আর নেগোসিয়েটিং এ ডিল উইথ সামওয়ান, if you are able to read the signals conveyed through his or her posture, gesture and also the facial expressions, so you will you will have upper hand in the deal. So if you can read your classmate that he or she is unhappy with the situation at the work or in class, so you can take the corrective action to prevent the situations. মানে তোমাকে বলা হচ্ছে তুমি যখন ক্লাসমেটের কোনো সিচুয়েশান তুমি খারাপ অবস্থাতে দেখলে, তাহলে তোমার এমনভাবে কথাবার্তা বলা হবে তোমার ওর সঙ্গে, তুমি এমন কিছু কথা বলবে না ওর আরও খারাপ লাগতে পারে, কারণ তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে তুমি বুঝতে পেরেছো মানুষটা ব্যাড মুডে রয়েছে। তার জন্য তুমি সেখান থেকে তোমার প্রিভেন্টিভ সিচুয়েশান তুমি করে নিতে পারো, আর কিছুই নয়। নেক্সট বলা হচ্ছে দেখো, ওভারঅল নন ভার্বাল কমিউনিকেশান হ্যাজ দ্য ফলোয়িং ফাংশনস। এই ফাংশনগুলো নন ভার্বাল কমিউনিকেশানে রয়েছে। সো ইজ ওয়ান, এক্সপ্রেসেস অ্যাটিটিউড অ্যান্ড ফিলিং অ্যান্ড ইমোশান তো জড়িয়ে আছে, ডেভেলপ দ্য ইন্টারপার্সনাল রিলেশনসও জড়িয়ে আছে, অ্যান্ড অলসো পারফর্মস দ্য রুটিন ইন্টারাক্টিভ ফাংশনস অ্যাজ সাজ এস গ্রিটিং অ্যান্ড দ্য গুড বাইজ। ওকে, এগুলো রয়েছে। সবাই ভালো করে এক্সাম দাও। আমি এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে 5 নম্বরের জন্য, তার জন্য আমি একটু আলোচনা করে দিলাম তোমাদের সঙ্গে। আশা করি প্রত্যেকেরই এক্সাম ভালো হবে, এবং আমি আরও বারে বারে বলছি যারা এইচ ইংলিশ প্লেলিস্ট মানে কম্পালসারি তোমরা করে রেখেছো তোমাদের কিচ্ছু হয়নি, তুমি ভালোভাবে এক্সাম দিতে পারবে, প্রত্যেকটা কোশ্চেন্সই লেগে যাবে। ওকে, একটু সিটে পড়া যদি বেরিয়ে যায় কোনো না কোনো থেকে, তো ওখান থেকেই তুমি এমন কোশ্চেন্স ফর্মড হবে, তোমার সাবজেক্ট নলেজ যেহেতু ক্লিয়ার হয়ে গেছে তার জন্য তুমি লিখতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ, একেবারে ভয় পাওয়ার দরকার নেই, ভালো করে এক্সাম দাও। এটাই হয়তো আর আমি করবো না এইচ ইংলিশ প্লেলিস্ট থেকে, বা আমি যদি তোমরা প্রচুর রিকোয়েস্ট করছো 5 মার্কসের জন্য, অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো ওখান থেকে আমি কিছু কোশ্চেন হয়তো আরও সাজেস্টিভ কোনগুলো হয় দেখে বলছি। সো সবাই সঙ্গে থেকো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে আমরা একটা ফ্যামিলি ক্রিয়েট করতে পারি আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটির। ওকে, থ্যাংক ইউ সো মাচ।